পেঁচায় পেঁচায় প্রশ্ন আমি পেঁচানোর কি আছে, আমি জানতে পারি না। একটা মানুষ, যেমন আমার রায়হান রাফিকে পছন্দ, তো এখন আমি কি আমার করব? রায়হান রাফিকে পছন্দ, বলো তারপরে না কেন কমার্শিয়াল ফিল্ম, সেখানে অনেকগুলো সিনেমা তুমি করেছো। আচ্ছা, সুরঙ্গ ইজ অলসো কমার্শিয়াল। আমি বলছি, আমি সুরঙ্গের প্রসঙ্গে আসছি। আরে প্রিয়তমা ইজ অলসো কমার্শিয়াল ফিল্ম। সুরঙ্গের কথা খারাপ বলছি না তো, আলাদা করতেছো। আমি কই আলাদা করলাম? আমি বলতে চাচ্ছি, বলতে দাও, এত গায়ে লাগে কেন তোমার? আচ্ছা বলো বলো, তোমার আশ্চর্য। আচ্ছা বলো, থাক আমরা তো তুমি না সব ছবি তোমার কাছে বেবি, হ্যাঁ হ্যাঁ, তাই না? চলো হ্যাঁ, তাহলে সুরঙ্গ কেন আলাদা হবে? ওটাও বেবি তোমার। হ্যাঁ হ্যাঁ চলো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে যে কমার্শিয়াল ফিল্মে সুরঙ্গের আগে কোন কমার্শিয়াল ফিল্মটাতে তমা মির্জার কাজ করে সবচেয়ে ভালো লেগেছিল? কমার্শিয়াল ফিল্ম বা ওটা হিট হয়েছিল, এরকম তো অনেক ছবি আছে। আমার তো ধরো, আমার টিপিক্যাল যদি বলো তুমি, মানে একদম টিপিক্যাল বাংলা ফিল্ম, বাংলা সিনেমা যেটা আগের থেকে আমরা দেখে অভ্যস্ত, যে খান সাহেব বা এটা, আমি মানিক রতন দুই ভাই করেছি, আমি ইফটিজিং করেছি, আমি তো কাজী হায়াত আঙ্কেলের সাথে অনেক কাজ করেছি। ইফটিজিং তো সুপারহিট ছবি। সুপারহিট মানে কি, আমি তো এই প্রথম আমার মানে কোনো ছবি এরকম হিট হয়েছে যে আমি হলে গেছি 6টা শো দেখতে, যার পর আমি দেখি কি অনেক লাইন, এত লাইন কেন আম্মু? তখন তো এত বুঝি না, আম্মু বলতেছে এরা মনে হয় টিকিট কিনতে আসছে। ইফটিজিং না সুরঙ্গ, কোনটাকে বেছে নিতে? না অফকোর্স সুরঙ্গ। কেন? ইফটিজিং তো তোমার জীবনের প্রথম হিট ছবি। হ্যাঁ, ইফটিজিং আমার জীবনের প্রথম হিট ছবি, কিন্তু ইফটিজিং এ আর ইফটিজিং এর যে ক্যারেক্টারটা আমার ছিল, ওইটা আর সুরঙ্গর ময়নার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। সুরঙ্গর ময়না, যে ময়নাটা মানে ময়নাকে যে আমি পোর্ট্রে করতে পেরেছি, এটা আমি আমার 100% আমি স্যাটিসফাইড একজন আর্টিস্ট হিসেবে। ওইটাতে আমি চেষ্টা করেছি ভালো করার, কিন্তু আমার অনেক ভুল ত্রুটি ছিল। সুরঙ্গতে আমার ভুল ত্রুটির পরিমাণ অনেক কম আমার কাছে মনে হয়েছে, ব্যক্তি আমি হিসেবে, এবং আমার কাছে মনে হয়েছে যে আমি যথেষ্ট গোছানো ভাবে ক্যারেক্টারটাকে আমি মানে ইনজাস্টিস করিনি, এটা আমার কাছে মনে হয়। রাফি সহ যারাই ভালো কাজ করছেন, অনেকে ভালো লাগে। কার কাজ ভালো লাগে? আমার তো হিমেলের কাজ ভালো লাগে। আমার তোমার এখন তো ওটিটিতেই বেশি কাজ হচ্ছে, ফিল্ম কয়টা রিলিজ হচ্ছে, কিন্তু খুব আমি যেহেতু ফিল্ম নিয়ে কথা বলছি, সুমন ভাইয়ের কাজ ভালো লাগছে। তারপরে তোমার ওইদিকে রাজ ভাইয়ের ওমর আসতেছে, রাজ ভাইয়ের আগের ছবি ভালো ছিল। মেজবাহুর রহমান সুমন, হিমেল আশরাফ, আমাকে দিয়ে কথা বের করে সেটার মধ্যে থেকে প্যাচে দিয়ে সেটা দিয়ে করে, মানে জিজ্ঞেস করতে পারি না, আরে ভাই কেন আনছেন? না না, মানে এটা শত্রুকে এরকম ভাই না, আমি শুধু জানতে চাচ্ছি যে প্রত্যেকজনই ভালো। আমার কথা থেকে তুমি পেঁচায় পেঁচায় প্রশ্ন করবে, পেঁচানোর কি আছে? আমি জানতে পারি না। একটা মানুষ, যেমন আমার রায়হান রাফিকে পছন্দ, তো এখন আমি কি করব? রায়হান রাফিকে পছন্দ, বলো তারপরে। না কেন তোমার কেন? আমার কেন সাথে আমি তো আমার কেন পরে বলবো, আগে তোমার কেন? না আগে তুমি বলো কেন। তিনজনই আমারটা নকল করা যাবে না, তিনজনই ভালো মেকার। হ্যাঁ, তুমি একটা ভালো বলো, আমি আরেকটা বলি। আচ্ছা, অনেকগুলো ভালো তাহলে। আচ্ছা, আমার ভালোর মধ্যে যেটা হচ্ছে যে ও কমার্সটা বোঝে ভালো, এক। 2 নম্বর হচ্ছে ওর শর্ট টেকিং থেকে শুরু করে ওর ভিজুয়ালাইজেশনটা অন্য অনেকের থেকে একটু আলাদা, দেখতে মজা লাগে স্ক্রিনে, এটা আমার কাছে মনে হয় অ্যাজ আ ডিরেক্টর। আমার ওর স্টোরি টেলিং ভালো লাগে। আচ্ছা, ওর কাজ দেখে বোঝা যায় যে কাজের মধ্যে ওর অনেক পরিশ্রম আছে, অনেক মেধা, এবং সেটা অন্যান্যদের সাথেও আছে, বাট ওর স্টোরি টেলিংটা আমার খুব ভালো লাগে। এবং মানে একদম বাস্তব একটা, ও তো ম্যাক্সিমাম দেখা যায় ইন্সপায়ার্ড বাই ট্রু স্টোরি, ইভেন্ট বা স্টোরি, বা ও যেটাই হয় সেটাই আশেপাশের দেখা যায় আমরা জানি। এই যে যেমন সুরঙ্গ, যে টাকার এই যে বিষয়গুলো কিছু কিছু আমরা রিলেট করতে পারি, তো এই যে জিনিসগুলো আমার মনে হয় ও খুব সাহসী একজন পরিচালক।